এখন আসলে লাইফের এই জায়গাটা এসে অভিনয়ের পাশাপাশি আরও কিছু সময় আমাকে অন্য জায়গায় দিতে হয়। দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত আছেন তাকে সবাই আপনারা চিনেন, বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দায় তাকে অনেক দেখেছেন এবং অনেকের ক্রাশও বলতে শুনেছি। তিনি আর কেউ নন, সময় শিমু। শিমু, কেমন আছেন? খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে দেখে তো এখনও আপনার যারা দর্শক আছে, ভক্ত আছে, তারা চায়, বারবার চাচ্ছে এখনও যে টিভি পর্দায় কেন আমরা দেখতে পাচ্ছি না। তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। এই কথাগুলো যখন শুনি খুবই ভালো লাগে। আর অবশ্যই আমি তো খুবই কৃতজ্ঞ আমার দর্শক যারা আছে, যারা আমাকে এত এত ভালোবাসে। আসলে এই ভালোবাসা প্রকাশের তো কোনো কি বলবো, যে ভাষায় প্রকাশ করার মতো না। ভালোবাসা শুধু ভালোবাসা দিয়েই মানে জানানো যায়। আমি শুধু বলতে পারি যে আমি কৃতজ্ঞ। আর যেটা বলেন যে আমাকে দেখতে চায়, রেগুলার আসলে আগের মতো ওরকমভাবে করা হয় না, এটা সত্যি। কারণ হচ্ছে সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, লাইফের অনেক কিছু চেঞ্জ হয়। আগে পুরোটা সময়ই অভিনয়কে দিতাম, অন্য কাজগুলো একটু লেস প্রায়োরিটি ছিল। এখন আসলে লাইফের এই জায়গাটা এসে অভিনয়ের পাশাপাশি আরও কিছু সময় আমাকে অন্য জায়গায় দিতে হয়। এই কারণে হয়তো আগের মতো আমাকে আপনারা স্ক্রিনে দেখেন না, যে কমপ্লেন আপনারা সবসময় আমাকে অনেক জায়গা থেকে শুনতে হয়। তো মাঝে মধ্যে করতে ইচ্ছা করে। যেমন কিছুদিন আগেই তো আমি ওটিটির জন্য একটা কাজ করেছিলাম, নুহার হুমায়ুনের দ্বিতীয় দুইশ। তো ওই কাজটা আসলে বেশ অনেক দিন পরেই করা, মানে কাজটা যখন করেছিলাম, করার জন্য আউটডোরে যেতে হয়েছিল। সো আমি কিছুটা কি বলে যে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এত কষ্ট করে, মানে ওই মুহূর্তে। তো যাই হোক, যখন কাজটা রিলিজ হলো, সবাই এত এত অ্যাপ্রিসিয়েট করলো, তখন আসলে আর ওই কষ্টের কথাটা আর মনে থাকে না। সো এরকম আমার কাছে মনে হয় যে যখন এরকম কোনো ডিফারেন্ট কোনো কাজ হয় কি, যে এখন তো আসলে সব ধরনের চরিত্রে আপনারাও আমাকে দেখতে পছন্দ করবেন না, কিন্তু সব ধরনের চরিত্রে আমাকেও মানাবে না। তো যখন যে চরিত্রগুলো আমাকে মানাবে, বা যারা আমাদের নির্মাতা আছেন, সবথেকে বড় কথা, তারা যখন আমার কথা ভাববেন, নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের সাথে সামনে নিশ্চয়ই উপস্থিত হব। আচ্ছা আপু, একটা বিষয় একটু জানা যাচ্ছে যে আপনাদের সময় তো ভাইরাল এই ধরনের কোনো কথাবার্তাই ছিল না, যে ভাইরাল হতে হবে বা সোশ্যাল মিডিয়া, মানে এই বিষয়গুলো ছিলই না। কিন্তু আপনারা তুমুল জনপ্রিয়। এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের অনেক আছে কাজই করছে না, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তারা হয়তো দাপিয়ে বেড়াচ্ছে, তাদের চাচ্ছে যে শোবিজ ইন্ডাস্ট্রিতে এন্ট্রি করতে। এই বিষয়টি আসলে কীভাবে দেখেন? আসলে সময় সব কিছুর সাথে সাথে নিজেদেরকে তো আপডেটেড রাখতেই হয়। এক এক সময়ের এক একটা যেই সিচুয়েশন থাকে, সবাইকে সেটা মেনে নিতে হয়। আমরাও সেটা মেনে নিই। আমাদের আরও আমি যে একেবারে সোশ্যাল মিডিয়ার সময়টা পাইনি সেটা কিন্তু না। আমি যখন থেকে কম কাজ করতে শুরু করেছি, সেই সময়টা তো অলরেডি তখন তো সোশ্যাল মিডিয়া চলে এসেছে। হ্যাঁ, তবে আগে অবশ্যই এখন যেই মানে পরিস্থিতি, মানে যেই সিচুয়েশান, অবশ্যই আগে এর থেকে কম ছিল। আর মানে আমি কোনো কিছুকেই আসলে নেগেটিভভাবে দেখতে চাই না। প্রত্যেকটা জিনিসেরই এক ধরনের সৌন্দর্য আছে। তখন একভাবে আমাদের দর্শকদের সাথে ইন্টারেক্ট হতো, আর এখন অন্যভাবে দর্শকদের সাথে ইন্টারেক্ট হবে, এবং এটা তো খারাপ কিছু না, তাই না? কারণ এখন অনেক আসলে সুযোগ আছে যে দর্শকরা সরাসরি অনেক কিছু আমাদেরকে তাদের মতামত, ভালো খারাপ, ভালো লাগা, সমালোচনা, কোনো কাজ যদি ভালো না লাগে, সেটা কিন্তু তারা চাইলেই ফ্যান পেজ বা অনেক কিছুর মাধ্যমে তারা জানাতে পারে, যেটা আগে তো আমি মনে করি যে আরও কম জানাতে পারতো। তো এটা আমি খুব একটা মানে খারাপ কিছু আমি মনে করি না। শোবিজ ইন্ডাস্ট্রিতে আপনারা যারা ছিলেন বা এখনও যারা আছেন, অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছেন, সেটা চলচ্চিত্র অঙ্গন হোক বা ছোট পর্দার যারা কাজ করতেন তারা হোক, যেটাই হোক না কেন। এই প্রশ্নের উত্তরটা আসলে কি হতে পারে আপনার কাছ থেকে? আসলে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো না, কারণ যেহেতু আমি এই ধরনের প্রসেসিংয়ের মধ্যে নাই, এবং আমার নেক্সট আরও অনেক দিনও এই ধরনের কোনো প্ল্যান নাই। আমি ওই যে বললাম যে আসলে সবারই তো এক এক ধরনের প্ল্যান থাকে, ক্যারিয়ারের একটা গ্রাফ থাকে। তো প্রত্যেকে নিশ্চয়ই তার জীবনটা আসলে কিভাবে চালাবেন, ওনারা সেভাবেই নিশ্চয়ই চিন্তা করেন। এবং অবশ্যই দর্শকের ভালোবাসার পাশাপাশি প্রত্যেকের তো একটা লাইফেরও একটা মানে প্ল্যান আছে। সো সবাই নিশ্চয়ই তার ভালোটাই করার চেষ্টা করেন। তো আমি এটুকুই বলতে পারি। যেহেতু মেহজাবিনের সাবা রিলিজ পেয়েছে এবং সব কিছু মিলে সহকর্মীর নতুন এই মানে প্রেক্ষাগৃহে
দ্বিতীয় রিলিজ, প্রথম সিনেমা, এটা নিয়ে আসলে কিছু বলা আছে কিনা? অবশ্যই আমি তো খুবই অ্যাপ্রিসিয়েট করি মেহজাবিন তো অবশ্যই আমার খুবই খুবই পছন্দের একজন অভিনয় শিল্পী। ওর কাজ বেশ কিছু কাজ আমার দেখা হয়েছে। ওর এর আগে যে মুভিটা রিলিজ হয়েছিল সেটাও আমার দেখা হয়েছে। তো আমি তো চাই যে ও আরও অনেক 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 ভালো ভালো কাজ করুক, কারণ এত ভালো একজন অভিনয় শিল্পী দর্শকদের সামনে যেন উনি আরও অনেক অনেক ভালো কাজ উপহার দেন, সেটা বলার আছে। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা? দর্শকদের উদ্দেশ্যে তো আমি অবশ্যই বলতে চাই যে আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আপনাদের প্রতি আমি সবসময় অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। এখনও শুধু এই কথাটাই বলতে চাই যে আপনারা এখন পর্যন্ত যে ভালোবাসাটা আমাকে দেন এখনও, তো মানে নিয়মিত কাজ না করার পরও আমি সেটা বোঝাতে চাচ্ছি। আমি সত্যি কৃতজ্ঞ, আমাকে এইভাবেই আপনাদের ভালোবাসা রাখবেন।